আসসালামু আলাইকুম। আপনারা এই জামাটা এত বেশি পছন্দ করেছেন। আমি খুবই অল্প পরিমাণ কাপড় দিয়ে এই জামাটা বানিয়েছি। আপনারাও সহজে অল্প পরিমাণ কাপড় দিয়ে এই ধরনের ফ্রক বা নিমা আপনারা তৈরি করতে পারবেন। আমি জামাটা নিয়েছি 2 ভাঁজে 4 পাট, লম্বায় 18.5 ইঞ্চি আছে, তবে জামার আসল লম্বা হবে 16 ইঞ্চি। পাশের দিকে 3 ইঞ্চি আর লম্বায় আর মহল 4.5 ইঞ্চি আমি দাগ দিয়ে কেটে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে কোন জেলা থেকে আপনারা আমার ভিডিও দেখতেছেন সেটা কমেন্ট করবেন। আর আরও ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন। কাপড়ের জোড়া অংশটা কেটে নিচ্ছি, তারপর মেশিনে চলে আসব। আমি আরমহলে পাইপিং দিয়ে নিচ্ছি। উল্টা দিকে পাইপিংয়ের কাপড় সেলাই করে নিব, তারপর সিধা দিকে আবার ভাঁজ করে সেলাই করে দিব। আপনাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে কাজের উৎসাহ বেশি পাওয়া যাবে। আমরা আরও বেশি বেশি ভালো করে ভিডিও বানাতে উৎসাহিত হব। আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসব বাচ্চাদের ড্রেস বানানোর জন্য। আরমহলে পাইপিং দেওয়ার পর এই বাড়তি অংশটুকু আমি কেটে নেব। আরেকটা আরমহলে আমি এভাবেই পাইপিং লাগিয়ে নিচ্ছি। পাইপিং আমি উল্টা দিকে আগে সেলাই করে নিব, তারপরে সিধা দিকে ভাঁজ করে নিয়ে পাইপিংয়ের উপরে আবার সেলাই দিব। দুইটা আরমহলে লাগিয়ে নেওয়ার পর কাজটা এরকম হবে। তারপরে আমি 2.25 ইঞ্চিতে দাগ কেটে নিব। এখানে 1 ইঞ্চি পরিমাণ রেখে আমি সেলাই করে নেব। এখানে ফিতা জয়েন্ট হবে, ফিতা লাগিয়ে নেব আমরা। জামার 2 সাইড সেলাই করে নিব। নিচের ঘেরে চিকন করে আমি সেলাই দিয়ে নিচ্ছি।
এবার ফিতা সেলাই করে নিব। সালোয়ারের ফিতা আমরা যেভাবে সেলাই করি ঠিক সেভাবে সেলাই করে নিচ্ছি। এরকম দুইটা ফিতা আমি সেলাই করে নিব। সেলাই করার পর এই যে আমি ফিতাটা একটা ক্লিপের সাহায্যে ঢুকিয়ে নিচ্ছি। সামনে পিছনে দুই পাটে আমি দুইটা ফিতা লাগিয়ে নিচ্ছি। ফিতায় ফুল লাগিয়ে নিব। সেলাই করে নিচ্ছি। এই হলো জামাটার ফাইনাল লুক। কেমন হয়েছে